পেশ করার জন্য মাওলানা আমির ইসলামকে সবিনয় অনুরোধ জানাচ্ছি সংক্ষিপ্ত আকারে। জনাব হযরত উলামা ইকরাম, সম্মানিত সুধী মণ্ডলী, উপস্থিত আমার দিনদার, ইমানদার, মুত্তাকিন, ইসলাম প্রেমিক মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলি শানে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করেছি যে পরম করুণাময় মহান আল্লাহ তাআলা বিভিন্ন বাধা প্রতিকূলতাকে উপেক্ষা করে সিরাজগঞ্জ থানাধীন নান্দিনা এলাকা এসে নির্বাচনী প্রচারণা চালাবার সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শত চুদ্ধ কণ্ঠে বিনয় অবনীত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আপনারা কি জাতির ভাগ্যের পরিবর্তন চান? যদি তাই হয় তাহলে 4টি দলের 3টি দল দেখা হয়েছে, একটি দল দেখা হয় নাই। সে দলের নাম কি? বাংলাদেশ জামাত ইসলামী। এবারের মহান সুযোগে সেই জামাত ইসলামীকে সংসদের ভিতরে কথা বলার সুযোগ করে দিতে হবে। 72-এর শাসনতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে জাতির কল্যাণ হবে না। 76-এর শাসনতন্ত্র দিয়ে জাতির কল্যাণ হবে না। জাতির কল্যাণ হতে পারে আল কোরআনের সংবিধানের মাধ্যমে। শুধুমাত্র কোরআন, কেবলমাত্র কোরআন, একমাত্র কোরআন, আল্লাহর আইন, সৎ লোকের শাসন ছাড়া এ জাতির কল্যাণ হতে পারে না। বাংলাদেশ কার? আলা লাহুল খালকু ওয়ালাম, সৃষ্টি যার, আইন চলবে সেই আল্লাহ। বাংলাদেশ কারু বাবার নয়। এদেশ খালিদ বিন ওয়ালিদের, এদেশ হাজী শরীয়তুল্লাহ, এদেশ শহীদ তিতুমীরের, এদেশ ছাত্র সমাজের, এদেশ শহীদ হাদির, এদেশ আল্লামা সাঈদীর। বাংলাদেশের অভ্যন্তরে শয়তানের তৈরি করা ধর্মনিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না, হবে না। আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন, পরিবেশ অনুকূলে এনে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? এই সময়টুকুন কাজে লাগাতে হবে। এই জন্য যতই বাধা বিঘ্ন আসুক না কেন, শহীদের কথা মনে করে সামনের দিকে অগ্রসর হব, এমন কোন বাবা বেটার শক্তি নাই জামাত ইসলামী শিবিরকে প্রতিহত করতে পারে। নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা কোরআন হাদিসের আলো, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।